আলী নারে ইমাম বাগ ইয়া হুসাইন নারে গোল নারে গোল নারে বড় হুজুর পাক কে বলা কাবা নারে ছোট হুজুর পাক কে বলা কাবা নারে বর্তমান হুজুর পাক কে বলা কাবা নারে তাকবীর। তাহলে কি বোঝা গেল? ইনারা গৌস পাকের আওলাদ। এবার ইনাদের যদি সিলসিলা উঠান, গৌসে পাক হলেন মায়ের দিক থেকে হাসান, বাপের দিক থেকে কি হুসাইন। তাহলে ইনারা কে? ইনাদের ইতিহাস উঠান, রাসূলুল্লাহ 36তম বংশধর, গৌসে আজমের 23তম বংশধর। ইনারা হলেন মাওলা আলীর খোদ নূর। তার জন্য আপনাকে আমি প্রমাণ দিচ্ছি যে পৃথিবীর সব জায়গায় ইনাদের খানকায়ে পাক আছে। আর এরাই হলো আওলাদে রাসূল, এরাই হলো আহলে বাইত। তো আল্লাহ নবী করলেন কি? কোরআনে পাকটা নিলেন, নেওয়ার পর আল্লাহ নবী মাওলা আলীকে বলছেন, মাওলা আলী তোমাকে আমি কোরআন তুলে দিলাম। আল্লাহ পাকের নবী বলছেন তোমাকে কোরআন তুলে দিলাম। এটা কি কিতাবের নাম? যে কিতাবটার নাম হলো আস-সাওয়াইকুল মুহাররিকা, যেটা আপনার আমার লিখা কিতাব নয়, যেটা হলো মক্কার সরজমিনের ইমাম, সেই জামানার মুহাদ্দিস। তখন বুঝেন আব্দুল ওয়াহাব নাজদির জন্মই হয়নি, তার আগেকার কিতাব। আব্দুল ওয়াহাব নাজদির জন্ম হয়নি, আশরাফ আলী থানভী জন্ম হয়নি, কাসিম নানভী জন্ম হয়নি, হাসান আমদাখির জন্ম হয়নি। তার আগেকার পূর্বের কিতাব মক্কার ইমাম আস-সাওয়াইকুল মুহাররিকার মধ্যে তিনি কি বর্ণনা করছেন? লিখতে আছে দেখুন, আল কোরআন মা আল আলী ওয়া আলী মা আল কোরআন। নবী বললেন যে হে বিশ্ববাসী, আমি কোরআন আলীর হাতে দিলাম, আলী কোরআনের সঙ্গী, কোরআন আলীর সঙ্গী। কিয়ামতের ময়দানে, হাসরের প্রান্তরে, হাউজে কাউসারে কোরআন ও আলী একসঙ্গেই থাকবে। তাহলে নবী পথ দিয়ে গেলেন। তারপর আহলে বাইয়াতের মহব্বত করা ওয়াজিব, ফরিস্তা সাহাবীদের মহব্বত করা সুন্নত। যদি আপনার অন্তরে আহলে বাইয়াত থাকে তো সাহাবীকে ভালোবাসবেন। আর যদি শুধু সাহাবী করেন, আহলে বাইয়াত না মানেন, তো আপনি জাহান্নামে যাবেন। তাহলে দুটোই আপনার কি প্রয়োজন আছে। তাহলে এখানে কি বোঝা গেল? যে আহলে বাইয়াতের মুহাব্বত করতে হবে। শুধু এটা নয়, আরো অনেক হাদিস আছে। যেমন আপনাকে হাদিসে পাক শোনায়, ছোট্ট করে দরুদে পাক পড়ুন, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো হাদিসের সাকালাইন আছে, হাদিসের সাকালাইন। এই হাদিসটা কেউ বাতিল করতে পারবে না। এবং এটা সিয়াসিত্তা বিশ্ব কিতাব, মুসলিম শরীফ। যদি কাউর কাছে মাতান অরিজিনাল মুসলিম শরীফ থাকে, যে প্রিন্টেরই হোক, আপনি আনুন, ইনশাল্লাহ বসে আছি আমরা, প্রমাণ দিয়ে দেব। কি মুসলিম শরীফের মধ্যে লেখা আছে যে আমার আকা নবী মুস্তাফা হাদিসে পাক বলছে, লক্ষ্য করুন। আন যায়েদ বিন আরকাম قال قام رسول الله صلى الله عليه وسلم وما فيها خطيبا بما يدعو خطأ بين مكة والمدينة فحمد الله। হযরতে যায়েদ বিন আরকাম বলছেন যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি একদিন খুতবা দিতে লাগলেন। কোথায়? মক্কা এবং মদিনাতুল মুনাওয়ারার মিডিল জায়গায়। ওখানে আপনার আমার মজমুয়া ছিল না, ওখানে ছিল কত? 1,25,000 সাহাবী। কত বললাম? আমার কথা বুঝতে পারছেন তো আপনারা? অসুবিধা হয় না? 1,25,000 সাহাবী উপস্থিত ছিলেন ওই জায়গাতে। এবং নবী খুতবা দিচ্ছেন, আর কি বলছেন?
লক্ষ্য করুন, ফাহমিদাল্লাহ ওয়া আসনা আলাইহি ওয়া আহসান ওয়া যিকরু সুম্মা ক্বালা আম্মা বাদ। আল্লাহর নবী সর্বপ্রথম আল্লাহ পাকের হামদ করলেন, প্রশংসা করলেন, বলুন আলহামদুলিল্লাহ। এবং করার পরে আল্লাহর নবী বলেন, ইয়া আইয়ুহান নাসু আনা বাশারুকুম ফি শাক্কুন, यानी ए लोगो, আমার কাছে একজন ফারিস্তা মানুষ রূপে আসলেন। মানুষ রূপে এসে কি বলছেন? রাসূলুল্লাহ বাহতু ওয়া আনা তারিকুম ফিকুম সাকালাইন ওয়া আউলাহুমা কিতাবাল্লাহ ফি হুদা। হে আল্লাহর নবী, ফারিস্তা এসে বলছেন আল্লাহর হুকুম নিয়ে আসলাম, ওহি নিয়ে। যদি আপনার সাহাবায়ে কেরাম উম্মতরা আপনার যদি কোরআনকে ধরে রাখে, নবী কয়টা জিনিস রেখে গেছিলেন বিদায় হলে? কয়টা? দুইটা, আল্লাহর কোরআন এবং আহলে বাইত। তুমি যে কোরআনকে যদি ধরে রাখে, তো নবী পাক কে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কোরআন ধরে থাকবো, কি পাবো? আল্লাহ পাকের নবী বলেন, ফিহে হুদা, তোমরা হিদায়াত পাবে, পথভ্রষ্ট হবে না। আর কি? অন্নুর ফাকাজু ওয়া কিতাবিল্লাহি, এবং তোমরা এই কিতাবের রশিতে দুনিয়ার সমস্ত বিপদ থেকে, দুনিয়ার সমস্ত ঝড় ঝামেলা থেকে কোরআন তোমাদেরকে বাঁচিয়ে দিবে। আর কি? যদি তোমরা কিতাব মজবুত করে ধরে থাকো। এবার দেখুন, কোরআন পড়ে কেউ জান্নাতে যাবে, কোরআন পড়েও জাহান্নামে যাবে। নামাজ পড়েও জান্নাতে যাবে, নামাজ পড়েও জাহান্নামে যাবে। কোন ব্যক্তি কোরআন পড়ে জান্নাতে যাবে আর কোন ব্যক্তি কোরআন পড়ে জাহান্নামে যাবে, হাদিসের ফয়সালা দিবে। আসুন তারপরে এবার বলছেন, সুম্মা ক্বালা وأهل بيتي أذكركم في أهل بيتي أذكركم في أهل بيتي أذكركم في أهل بيتي। আর ফেরেশতা এসে বললেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যদি কোরআনকে ধরে রাখে তো কখনোই সে পথভ্রষ্ট হবে না। কোরআনের জ্যোতিতে কোরআন আপনাকে পারমিশন দিবে, কোরআন আপনাকে পাওয়ার দিবে। নবীর মুহাব্বত করো, নবীর প্রেম করো, আহলে বাইত মানো, ফেরেশতাদের মানো, সাহাবীদের মানো, কোরআন আপনাকে পথভ্রষ্ট থেকে বাঁচাবে। আর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, উযকুরকুম ফি আহলি বাইতি উযকুরকুম ফি আহলি বাইতি উযকুরকুম ফি আহলি বাইতি। কোন আপনার উম্মত যদি আহলে বাইতের জিকির করে, তাকে জাহান্নামের অগ্নি থেকে আহলে বাইত বাঁচাবে। তাহলে কোরআন কি ফয়সালা দিলে? যদি কেউ কোরআন পড়ে আর খালি যদি বলে আমি কোরআন পড়ো, কিচ্ছু করতে হবে না, 40 দিনটা ঝিল্লা করো, ফরজ পড়ো, নফল পড়ো, পীরের মাজার যেও না, তারপরে হালুয়া রুটি বানাইও না, মহরম বানিও না, তাজিম করো না, ওলির সামনে বেয়াদবি করো। এ কোরআন পড়নেওয়ালা আমি চ্যালেঞ্জ করে বলছি, 73 মধ্যে একটি দল জান্নাতি, সে দলটি সেটাই আমান্নাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা আহলে সুন্নাতা। ওই ব্যক্তি জান্নাতি দল 73টার মধ্যে, যার মধ্যে আহলে বাইত থাকবে, যার মধ্যে নামাজ থাকবে, যার মধ্যে কোরআন থাকবে, যার মধ্যে আলী থাকবে, যার মধ্যে হুসাইন থাকবে, যার মধ্যে ফাতিমা থাকবে, যার মধ্যে নবী থাকবে। ইয়ানি ওই ব্যক্তি আহলে সুন্নাত, যে আলী আলী, হুসাইন হুসাইন, ফাতিমা ফাতিমা, ডাঙ্কা বাজানে वाला পরিচিত আহলে সুন্নাত। আর আলীকে छोड़ने वाला সবই 72 দল জাহান্নামী। নারায়ে হায়দারি, নারায়ে ইমামবাদ, নারায়ে গৌস। কি বুঝা গেল? ফয়সালা হলো যে আহলে বাইতকে মাননে वाলাই হলো আসলি আহলে সুন্নাত। আমি বলছি না ইমাম ফখরুদ্দিন রাজি, বিখ্যাত মুহাদ্দিস, তিনার কিতাবের নাম তাফসিরে কাবির 4th খণ্ডের মধ্যে এই হাদিসটা কি। তাহলে কি বুঝলাম?
আহলে বাইয়াতের জিকির কারণওয়ালা আজকে ইমাম সাহেব বাবজি, আপনি আমি যেখানে যেখানে বসে আছি এ মাহফিল গ্রামবাসী সাজিয়েছে, আপনি আমি হলাম পরিচিত আহলে সুন্নাত, পরিচিত আহলে সুন্নাত মাননেওয়ালা, হানফি মাননেওয়ালা, শাফি মাননেওয়ালা, মালিকি মাননেওয়ালা, হাম্বলি মাননেওয়ালা, কাদেরি মাননেওয়ালা, চিশতি মাননেওয়ালা, মুজাদ্দিদি মাননেওয়ালা, নকশবন্দি মাননেওয়ালা, পৃথিবীর সমস্ত ওলি সিলসিলাকে তাসিম করনেওয়ালাই হলো আহলে সুন্নাত। আর বাকি এদের কাছ থেকে যারাই দূরে আছে তারাই পদভ্রষ্ট আছে, ফাইসাল আছে। শুধু এটা নয়, আরেকটা হাদিস শুনুন, যে আমরা অনেকেই বলি যে আহলে বাইয়াতের দামান ধরলে নাকি গুমরাহ। আহলে বাইয়াতের দামান ধরে কখনো কেউ গুমরাহ হয়নি, কিয়ামত অবধি হবে না। আচ্ছা বলেন, যদি আহলে বাইয়াতের দামান ধরে গুমরাহ হয় তো আমাদের চাইতে সাহাবীরা জ্ঞানী না কম জ্ঞানী? কি হ্যাঁ, সাহাবীরা আমাদের চাইতে বেশি হাদিস জানতো না? হ্যাঁ, এখনকার ওয়াহাবি মোল্লাদেরকে জিজ্ঞাসা করে যে তোমাদের চাইতে আবু বকর সিদ্দিকের কম জ্ঞান ছিল? যদি আলীর তাজিম করা আহলে বাইতের দামান ধরা গুমরাহ হয় তো তোমাদের কি চাইতে ওমর ফারুকের কি কম জ্ঞান ছিল? ওসমান গনির কম জ্ঞান ছিল? কোন সাহাবীর কি কম জ্ঞান ছিল? কি বলে না। শুধু এটা নয়, এবার আসুন, নবী পাক আহলে বাইয়াতের দামান যদি ধরে থাকে কোন হাদিসে পাবেন? আপনাকে হাদিস নাম্বার দিচ্ছি, এই হাদিসটি পাবেন আপনি। হাদিসের মধ্যে বর্ণিত আছে তিরমিজি শরীফ 86 হাদিস, বুখারীর পরে তার স্থান তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর 735। হাদিসের সাহাবী হযরতে সাইয়্যিদিনা জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন। কি বর্ণনা করছেন? এটা আল্লাহর নবী বলেন, আন জাবিরিন ক্বালা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফি হুজ্জাতিল ইয়াউমিল আরফাত ওয়া হুয়া আলা নাকিতাহুল সুররি ইয়াকতুবু ফাসমিহু ইয়াকুল। আল্লাহর নবী বিদায় হজ শেষ হজ করে নিলেন। আরে মোল্লা, তোমরা বলো যে নবী বিদায় হজে কি ভাষণ দিয়েছ? আসো, নিয়ে আসো মুসলিম শরীফ কিতাবের নাম বলতেছি, মুসলিম নিয়ে এসো এবং বাহেকি নিয়ে এসো, কিংবা সাওয়াইকুল মুহাদ্দিকা নিয়ে এসো, নাজাতুল বালাগা নিয়ে এসো, কিংবা তিবরানি নিয়ে এসো। প্রতিটা কিতাবের পয়েন্ট দিয়ে বলতেছি, সে কিতাবের মধ্যে আল্লাহর নবী বিদায় হজে তামাম সাহাবা রয়েছেন, তামাম মক্কাবাসী হজের যাত্রী রয়েছেন। আরাফাতের ময়দানে নবী আমার নিজের উট, যার নাম হলো নাকাসুল, তার মধ্যে নবী পিঠে চাপলেন। কি করলেন? পিঠে চাপলেন। চাপার পরে আল্লাহর নবী তখন কি বলছে শুনুন, ইয়া আইয়ুহান নাস ইন্নী তারাকতু ফীকুম। ইয়া আইয়ুহান নাস, নাস মানে কি? নাসের মানে মানুষ। তাহলে আল্লাহর নবী কোন ধর্মকে নিয়ে বলেননি, প্রতিটা মানুষকে বলেছেন, কারণ নবী হলেন পথ প্রদর্শক, তাই তো? আমার আকা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই সময় বলছেন, ইয়া আইয়ুহান নাস, এ বিশ্বের মানুষগণ। আর কি বললেন? এখানে বলছেন, ইন্নী তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি আন তাদিল্লু কিতাবাল্লাহ ওয়া ইত্রাতি আহলে বাইতি। আল্লাহর নবী বললেন যে হে আমার বিশ্বের মানুষ, আমি নবী মুস্তাফা তোমাদেররা যেন পথভ্রষ্ট না হয়ে যাও, তোমরা যেন জাহান্নামের পথে না যাও, তোমরা যেন তাবলীগের পথে না যাও, তোমরা যেন লামঝাবির পথে না যাও, তোমরা যেন ফিতনা ফাসাদে না পড়ো, বিপদে না পড়ো। আমি তোমাদের কাছে আমি ইন্নী তারাকতুকুম ফীকুম কিতাবাল্লাহ, আমি তোমাদের কাছে আল্লাহর কোরআন রেখে গেলাম, আহলে বাইত রেখে গেলাম, আমার পরিবার রেখে গেলাম। অনেকে প্রশ্ন করে আমাদের মত
মতন কিছু মৌলানা আছে যারা আমার মতন পীর মান্যওয়ালা, যারা আমার মতন রসুল মান্যওয়ালা, তারা বলতেছে যে আহলে বাইতের মধ্যে নবীর চাচা ছিল, আমি ফাইসালা দিয়েছি। না, নবী আমার হাদিসে বলছেন, জাবির বর্ণনা করছেন, আল্লাহর নবী দোয়া করেছিলেন হুসাইনে পাককে নিয়ে, হাসানে পাককে নিয়ে, এবং মা খাতুনে জান্নাত মওলা আলীকে নিয়ে বলছেন আল্লাহুম্মা আহলে বাইতি, আল্লাহুম্মা আহলে বাইতি, আল্লাহুম্মা আহলে বাইতি। ইয়া আল্লাহ, ये मेरा घराना है, अली और फातिमा, हसन और हुसैन, ये मेरा दिल का टुकड़ा है। यानी ওখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আব্বাসকে নিয়ে আসছেননি, নবী হামজাকে নিয়ে আসছেননি, বিবিকে নিয়ে আসছেননি। এমনকি ওই সময় আল্লাহর নবীর কাছে উম্মে সালমা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও তো আপনার আহলা, আপনার স্ত্রী, আমিও তো তার সঙ্গে যেতে পারি। নবী বলেছিলেন, হে উম্মে সালমা, তুমি নিজের জায়গায় ঠিক আছে। বলে কেন? বলে হুসাইন ফাতেমার সঙ্গে আসমান জমিন যতটা ডিফারেন্স, অতটা তোমার সঙ্গে হুসাইনের ডিফারেন্স। ওই সময় নিজের স্ত্রীকেও দেয়নি। নবী কি বললেন যে তোমাদের কাছে আমি কোরআন রাখলাম, আহলে বাইত যদি তোমরা এই দুইটি দামান মজবুত করে ধরে নাও তো কখনোই তোমরা পদভ্রষ্ট হবে না। কষ্টি ডুব नहीं सकती मौज की तूफानों में, कश्ती डूब नहीं सकती मौज की तूफानों में, जो कश्ती है अहले बैत के निगाहों में। कश्ती কখনোই ডুববে না যদি আপনি আহলে বাইতের দামানে পা দিয়ে থাকেন। আপনি যদি সাইয়্যিদুনা সাইয়্যিদ শাহ জাকির আলী আল কাদেরীর কদমে পা দিয়ে যদি থাকেন, আপনি যদি সাইয়্যিদ শাহ আব্দুল রাজ্জাক পাকের কদমে পা দিয়ে থাকেন, রওশন আলীর কদমে পা দিয়ে যদি থাকেন, মওলা পাকের কদমে পা দিয়ে যদি থাকেন, এবং আপনি যদি সুবহানাল্লাহ ইরশাদ আলী আল কাদেরীর কদমে পা দিয়ে থাকেন, পান্তা হুজুর পাকের কদমে যদি চলতে পারেন, বড় হুজুর পাকের কদমে যদি চলতে পারেন, ছোট হুজুর পাককে নিয়ে যদি চলতে পারেন, জামানার গৌসে আজম ইয়াসুফ আলী আল কাদেরীর দামান ধরে থাকতে পারেন, তো সমস্ত পৃথিবীর নৌকা ডুবে যেতে পারে, কিন্তু কাদেরিয়া বাগিচার গগনের ফুল ইয়াসুফ আলী কখনোই আপনাকে আমাকে পদভ্রষ্ট হতে দেবে না। নারায়ণ ঘোষ, নারায়ণ ঘোষ, নারায়ণ বড় হুজুর পাক কে বলায় কাবা, নারায়ণ ছোট হুজুর পাক কে বলায় কাবা, নারায়ণ বড় হুজুর পাক কে বলায় কাবা। কি বোঝা গেল বেরাদার? আমরা এখানে আপনারা বিভিন্ন মতের ওলির দামান ধরে আছেন। আপনি যদি চিস্তি মানেন তো চিস্তির দামান ধরে থাকুন, কাদেরি মানেন তো কাদেরির দামান ধরে থাকুন, নকশবন্দি মানেন তো নকশবন্দির দামান ধরে থাকুন। আর আপনাকে আমি বলছি, দুইজন আমার পাশে ফুলের বক্তা আছে, হাদিস ও কোরআনের জ্ঞানী, বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 669 পৃষ্ঠার মধ্যে আছে। হাদিসটা পড়লে অনেক সময় লাগবে। কাল কিয়ামতের ময়দানে আপনার আমার পীর ও মুর্শিদ, যেই পীরেরই আপনি মুরিদ হন, আপনার আমার পীর ও মুর্শিদ কাল কিয়ামতের ময়দানে নিজ নিজ মুরিদকে 70,000 মুরিদকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবেন। বুখারীতে আছে দ্বিতীয় খণ্ডতে। যে পীরেরই সম্মান আপনি মুরিদ, সে পীরের দামান শক্ত করে ধরে রাখবেন। এরাই হলো নবীর তরি। তাহলে বুঝা গেল। একবার ছোট্ট করে দ্বন্দ্বে পাক করুন, ইনশাআল্লাহ আহলে বাইতের সম্বন্ধে তো আলোচনা হবে। سيدنا مولانا محمد سيدنا صفينا مولانا محمد। আমরা দেখবেন বিভিন্ন মতের মুরিদ আছি। আমার কাছে সমস্ত পীর মাথার ছাল। আপনার যেমন আপনার কাছে বেশি আপনার আব্বা সম্মানিত, তাই তো? হয়তো আপনি মোহাব্বতে ভালোবাসায় আপনি আমার আব্বাকে চাচা বলতে পারেন, আব্বা বলতে পারেন, কিন্তু অরিজিনাল যেটা আপনার বাপের জায়গা আপনি দিবেন কাউকে? দিবেন? মরে গেলেও দিবেন না। তা আপনার পীর আপনার কাছে যেমন যতটা সম্মানিত, আমার পীর আমার কাছে ততটা সম্মানিত। যেমন ইনি আমার বয়সে বড়, কিন্তু আমার বাপের সম্মান তুল্য, তবু আমার কর্তব্য ইনার তাজিম করা, আপনাদের তাজিম করা।
এই যে আমরা প্রতিটা মানুষ মাজারে যাই তো ফতুয়া উঠে না, হ্যাঁ কি মনে হচ্ছে? ये लोग तो बोलते हैं कि मजार पे जाना शिरक है, दुआ करना शिरक है, फातिहा करना शिरक है, ये सब करना शिरक है, सभी शिरक। अब আপনাদেরকে আমি দলিল দিচ্ছি যে মাজারে যাওয়া, দলিলগুলো শুনে মাজারে যাওয়া জায়েজ আছে কিনা। অনেকে বলছে যে না আল্লাহ নবী মাজারে যেতে মানা করছেন, আমি বলছি আছে না। আইয়ামে জাহেলিয়াত यानी সেই সময় মুসলমান ছিল না, হ্যাঁ মুসলমান ছিল, ওই সময় মুসলমান ছিল না। নবী যখন দাওয়াত দেন মুসলমান ছিল না। কিছু মুসলিমে নবীর কালমা পড়নেওয়ালা কবর দেখতে পেলে তারা জিয়ারত করতে লাগলো। আল্লাহ নবী মানা করলেন, বলেন না এদের কবর জিয়ারত করো না। এটা না নবী কবর জিয়ারত করতে মানা করলেন, কেন মানা করেছে ওটা তো দেখতে হবে, হ্যাঁ নাকি বলেন? আমাকে মৌলানা সাহেব উনি পড়াচ্ছেন, বললেন জি বাবা মুফতি নুরুল হাসান সাহেব এই হাদিসটা আপনি পড়বেন না। আমি কেন পড়বো না উনি আমাকে বলবেন। তো ওই নবী বললেন যে এদের যে কবর তোমরা জিয়ারত করবে একটাও মুসলমান নয়, কে এরা মুশরিক বুত পূজারী। এটা বলে এই হাদিসটা বলো, এটা না বলো আল্লাহ নবী তো বলেছে কবর জিয়ারত করা মানা। যখন মুসলমান ইন্তেকাল করলো নবী বলছেন আব তোমরা কবরে দিয়ে ফাতিহা পড়ো, দরুদ পড়ো, কাঁচা ফুল দাও, দোয়া করো, জায়েজ আছে। তখন হাদিসটা এবার আসুন এই হাদিসটা জায়েজ কোথা থেকে পেলাম? ফতোয়ায়ে স্বামী নাম শুনেছেন? আপনার নাম শুনেন, ইমাম সাজ্জাদ মাওলানা শুনলেন, হ্যাঁ সবচাইতে বড় কিতাব প্রতিটা মাযহাবের কাছে আছে, নাকি নিয়ে আসছেন? যে কোনো মৌলবী সাহেব নিয়ে আসুন, ইনশাআল্লাহ আমি দেখিয়ে দেবো। ফতোয়ায়ে দুররে মুখতার নাম শুনেছেন? বড় কিতাব ফতোয়ায়ে দুররে মুহতাজ। সে কিতাবের মধ্যে বর্ণনা করছেন হাদিসে পাক, শুনুন কি হাদিসে পাক। আম্মা আলিউস সাহি মান মাযহাবা ওয়া হুয়া কওলু কারখি ওয়া গায়রুহা মিন রুখসাতি ফি জিয়ারাতিল কুবুর ثابتا رجالا والنساء جميعا فلا أسقال. أما علي غيره فذلك يكون إلا أصبحات الإطلاق. বিশ্ববিখ্যাত মুফাসসির কিরাম, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, বিশ্ববিখ্যাত মুফাসসির, কোরআনের গবেষণাকারী, ওই জামানার ইমাম ইমামে কারখি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বর্ণনা করছেন, হাদিসটা নকল করছেন। আর ইমামে ফতোয়ায়ে শামিল লেখক তিনি কি বলতেছেন যে মাজার শরীফকে জিয়ারত করা এবং সালফে সালেহিনদের সাহাবায়ে কেরামদের সুন্নাত, এবং এমনকি ছেলে মেয়ে একসঙ্গে মাজারে জিয়ারত করতে পারে, কিন্তু মেয়েদের শর্ত আছে কি পর্দা হিসাবে যেতে হবে। মাজারে গিয়ে ফজলুরি কথা বলা যাবে না, পর্দা করে জিয়ারত করা যায় না। 100% কবর জিয়ারত করা যায়। তো আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলে যে ইয়া রাসূলুল্লাহ কবর জিয়ারত করলে কি পাওয়া যায়? তো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় হাদিস শুনুন, তাইলে বুঝতে পারবেন। এই হাদিসটা বর্ণনা করছেন আল্লামা মাহমুদ বিন আলিউল বালাবি শেখ জামে আজহারি, তিনার কিতাবের নাম তারিখে হুসাইনি, পৃষ্ঠা নম্বর 21 মধ্যে কি বর্ণনা করছেন? জিয়ারাতুল কুবুরি তারাতান ইফসিদু বিহা মাওয়াজ্জাতুল লিআমওয়াত ওয়া হাদা কালামু ইয়াজমাউল কুবুল লিআমওয়াত তারাতান ইফসিদু বিহা ইসতিমাআদাতুল তাবারাকুল বিল মাজহুরি হাদা ইয়াক্তাসু বিল আমবিয়া আওলা সালিহিন। यानी ইমামে জামে আজহারি তারিখে হুসাইনের মধ্যে বলছেন কোন সলফে সালেহিন, কোন বুজুর্গানের দিন, কোন আম্বিয়াদের কবরে গিয়ে দুহাত তুলে দোয়া করা, ফাতিহা পড়া, মোনাজাত করা, মুরাদ চাওয়া, এ আল্লাহর ওলি বুজুর্গানের দিন জীবিত থাকাকালীনে যতটা পাওয়ার ছিল কবরে গেলে
জীবিত থাকাকালীনে যে কোনো বিপদ পড়লে আমরা পীর মুর্শিদকে বলি, সঙ্গে সঙ্গে দুয়ার বরকতে আমাদের বিপদ উদ্ধার হয়ে যায়। এই ইমামে হাসান আজহারি বলছে যে তোমরা যেমন নিজের পীর মুর্শিদকে জীবিত থাকাকালীনে দোয়া করেছো বিপদের টাইমে, মুর্শিদ চলে গেছে তিনার রওজা তাহারে গিয়ে তোমরা দোয়া করে জীবিত থাকাকালীনে বিপদ থেকেও যেমন তোমাদেরকে উদ্ধার করেছেন, তোমাদের মুর্শিদ কবর থেকে উদ্ধার করবেন। তাহলে কি বোঝা গেল? কবর জিয়ারত করা 100% গায়ে রাখে। যদি কোন মোল্লা দেখাতে বলো যে ওয়ালি নবী সাহাবী, আচ্ছা বলেন, যদি কবর জিয়ারত করা না যায় হয় তো কাবা শরীফে কোন নবী আছে? নবীর মাজার আছে? কি বলেন আছে? হ্যাঁ, নাই। তো কাবা তাওয়াফ কেন করছো? কোন কিতাবে দেখাবা? কাবা তাওয়াফ কোথা থেকে পেলে? আরে মোল্লা, আহলে সুন্নাতের আসল ঘর না হলে তোমাদের নামাজই মুকাম্মাল হবে না। হ্যাঁ, আজ আমরা আহলে সুন্নাত আলী আলী করি তো তোমাদেরকে চুলকানি লাগে, ফুজিরি ধরে। আহলে সুন্নাত পীরের নামে ডাঙ্কা বাজায় তো তোমাদের চুলকানি লাগে। আহলে সুন্নাত নিয়াজ মানায় তো বেদাত, আহলে সুন্নাত সবে বরাত মানে তো বেদাত, উরুস মানায় তো বেদাত, বিশ্ব নবীর জুলুস করে তো বেদাত। আরে মোল্লা, যদি এগুলো বেদাত হয় তো তোমাদের দাঁত কলা ছিল্লা করা কোন হাদিসে দেখাও? 40 দিন ধরে বউ ছেলে মেয়েকে শুয়ে ছিল্লা করা কোন হাদিসে আছে? চ্যালেঞ্জ থাকলো কি আমার অব্দি? ফাতিমা বুখারী কোন হাদিসে আছে? চ্যালেঞ্জ থাকলো। চিল্লা করা খুল্লা করা ফাতিমা বুখারী পড়া কোন সাহাবী করেনি। সাহাবায়ে কেরাম নবী থাকাকালীনে কিয়াম করেছে, সাহাবায়ে কেরাম ফাতিহা পড়েছে, সাহাবায়ে কেরাম কাবা চুমেছে, সাহাবায়ে কেরাম তাওয়াফ করেছে, সাহাবায়ে কেরাম আসওয়াদ চুমেছে, সাহাবায়ে কেরাম মুজদালিফা চুমেছে। সাহাবারা যা করেছে আহলে সুন্নাত সেটাকে ঈমান মেনে নিয়েছে। হ্যাঁ, আমরা সাহাবীদের নাচে কদমে চলি। সাহাবী যেমন আমরা হেলে বাইয়ে মেনেছে, আমরাও মানি। সাহাবী যেটা করেছেন সেটাই করি। তাহলে কাবা তাওয়াফ করা সাহাবীদের তরফ থেকে, এটা নবীও চুমেছিল। হ্যাঁ, আরে কাবা বাইতুল্লাহতে মৌলা আলীর জন্মঘর। হ্যাঁ, তোমরা কাবাকে মানো। আরে কাবাকে যতটা মানো আলীকে মানতে হবে। যেমন কাবাকে সামনে রেখে নামাজ পড়া যায়, কাবাকে পেছনে রেখে নামাজ হবে না। হবে হবে না। তো আলীকে বাদ দিয়ে তোমার ঈমান পাওয়া যাবে না। জানে আমাকে দেখার। আচ্ছা, এবার আপনাকে একটু মানুষকে একটা ছোট্ট ফয়সালা দেন, নাহলে বুঝতে পারবেন আমি হাদিসটা পড়বো ইনশাআল্লাহ। একটা হাদিস বার হতে গেলে আরেকটা হাদিস বেরিয়ে যায়। কোরআনে পাক সূরা সাফফাত আয়াত নম্বর 23 এবং আয়াত নম্বর 24 এর মধ্যে দেখবেন 73টা ফিরকা মশলা বুঝবে। এটা বিভিন্ন কিতাবে পাবেন। আগে কোরআনটা তর্জমা শুনুন। বিভিন্ন কিতাবের মধ্যে আছে। যখন আপনি আমি মানে দেখবেন তবলিগি জামাত করে এত নেকি হয়ে গেছে যে তার নেকির খাতা পূর্ণ, বুঝেছেন? সুন্নি জামাতের কাছে এত নেকি যে জান্নাতে যাওয়ার পূর্ণ। যখন আপনাকে আমাকে জান্নাতি লেবাস পরিয়ে নিয়ে যাওয়া হবে তখন আল্লাহ পাক আয়াত বলছেন, ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন। এ ফরিস্তা कहां जा रहे हो? बोले अल्लाह, हम तेरे बंदे को नेकी क्या है, इनका अमल अच्छा है, इसलिए मैं इसको जन्नत के दुल्हा बना के ले जा रहा हूँ। तो अल्लाह बोलते वाकिफहुम इन्नहुम मसउलून। रुक जाओ, देखते আপনি একটা BMW গাড়ি কিনেছিলেন, 1 কোটি টাকা দিয়েছিলেন। তো গাড়ির কাগজ সব ওকে, পেপারস ওকে। এই রাস্তাতে চলতে চলতে আপনার একটা টোল ট্যাক্স পাওয়া যায় না?
ওই টোল ট্যাক্সে কয় টাকা লাগে? 40 টাকা 30 টাকা। আচ্ছা, ওই টাকা যদি না দেন তো গাড়ি যেতে দিবে? হ্যাঁ, তাহলে আপনার লাইসেন্স, রোড ট্যাক্স, ধোঁয়াছে, গাড়ির কাগজ কত রকম হয় সব দিলেন, আছে কিন্তু কোনো কাজে লাগছে না। কি চাইছে? 40টি কি টাকা দিতে হবে। আচ্ছা, 40টি টাকা না দিলে গাড়ি ছাড়ছে না। তাহলে ওই সময় যে আপনার কাগজ হলো না, তো ওই সময় আপনার কি কোনো কাগজের দাম থাকলো না? আল্লাহ বলছেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, হে ফেরেশতা ওকে দাঁড়িয়ে দাও। বলে কারণ এবার এটা উঠেন, এটা কোন কিতাবে পাবেন? এবার তাফসীরে আছে। কি দান করাতে বললেন? আস-সাওয়াইকুল মুহাদ্দিকা ইমামে ইবনে হাজার হাশমি আলী, যিনি মক্কার ইমাম ছিলেন, তিনি বর্ণনা করছেন ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন ওয়া ইন্না বিলাদাতুন আলী ইবনে ওয়াহাব্বা আহলে বাইতি। বলে হে ফেরেশতা মণ্ডলী, যাকে তুমি জান্নাতি লেবাস পরাচ্ছ, তাকে জিজ্ঞাসা করো ওর মধ্যে কি আলীর মোহাব্বত ছিল, এবং জিজ্ঞাসা করো আলীর বেলায়াতকে কি স্বীকার করেছিল। যদি আলীর বেলায়াত স্বীকার করেছে তাহলে জান্নাতে যাবে। 75 লাখ টাকা দিয়ে গাড়ি করলেন, আপনার কাগজ ওকে, সামান্য 40 টাকা না দিলে আপনার বিপদের সময় গাড়ি যেতে পারে না। আপনার কাছে নামাজ আছে, আপনার কাছে রোজা আছে, আপনার কাছে যাকাত আছে, আপনার কাছে হজ আছে, আপনার কাছে সাদকা আছে, আপনার কাছে কালেমা আছে, আপনার কাছে হাজারে আসওয়াদে বসে দিয়েছেন, আপনি মক্কায় তাওয়াফ করেছেন, আপনার কাছে সবই কিছু আছে, কিন্তু কালবের মধ্যে আলী নাই, কালবের মধ্যে আহলে বাইত নাই। আল্লাহ বলছেন ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, yani হে ফেরেশতা, ইস বান্দাকে তুমি নিয়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। নারে হায়দারি, নারে হায়দারি, নারে রোস। তাহলে জান্নাত পেতে গেলে আলীর দরকার। কারণ হাদিস শরীফে বলছে আস-সাওয়াইকুল মুহাদ্দিকার মধ্যে যে কিয়ামতের ময়দানে জান্নাত বন্টনকারী আলী হবে, জাহান্নাম বন্টনকারী আলী হবে। আর যদি জান্নাতের হকদার হয় তো এই আহলে সুন্নাত ওয়াল জামাত, yani যারা আলী মাননেওয়ালা, তোমরা সাহাবীকে নিয়ে থাকো। আরে সাহাবীকে আমরাও মানি, সাহাবী আমাদের জান, সাহাবী আমাদের প্রাণ, সাহাবী আমাদের ঈমান। হ্যাঁ, তোমরা খালি বলো সাহাবী, আরে সাহাবীকেও মানো, আহলে বাইতকেও মানো। yani তাহলে বুঝা গেল যে জান্নাত পেতে গেলে আলীর দরকার, জাহান্নাম পেতে গেলে আলীর দরকার। তো আমার যখন জান্নাতের দরকার, আমার কাছে নামাজ থাকবে, রোজা থাকবে, আর সামান্য যদি 40 টাকা না দেয় গাড়ি পার হবে না, তাহলে এই গাড়ি কিনে আমার লাভ থাকলো? 40 টাকা দিয়ে যদি আমি না দেই, সারাদিন মান গাড়ি লেগেই থাকলো, কোনো লাভ থাকলো না। তাহলে 40 টাকা তো দেওয়া ভালো না খারাপ? কি বলে? ভালো। আচ্ছা, তাহলে আলী মানা ভালো না খারাপ? আমি রাত জেগে তাহাজ্জুদ পড়লাম, রোজার সময় ভোরে ঠান্ডাতে কনকনে উঠে সেহেরি করলাম, না খেয়ে থাকলাম 16 ঘন্টা দিন, তারপরে ইফতার করলাম, লাখ লাখ টাকা দিয়ে হজ করলাম, নবীর রওজা থেকে নিয়ে মক্কা থেকে নিয়ে কাবা থেকে নিয়ে সব আরকাম পূরণ করলাম, ইসলামের সবই কাজ করলাম, কিন্তু আকিফুহুম ইন্নাহুম মাসউলুন ওয়া ইন্না বিলাদাতুন আলিনা হাব্বা আহলে বাইতি। আমার অন্তরের মধ্যে আহলে বাইতিতে থাকলো না, তাহলে কোনো কাজ হবে? তাহলে ও নামাজ কাজে লাগবে? তাহলে নামাজ কাজে লাগাতে গেলে আগে আহলে বাইতের মোহাব্বত দরকার, রোজা কাজাতে লাগাতে গেলে আগে মোহাব্বত দরকার। তার জন্য আমি ফার্সিতে বলেছিলাম, খাজা মঈনুদ্দিন চিশতি বলছেন শাহ আস্ত হুসাইন, বাদশাহ আস্ত হুসাইন, দিন আস্ত হুসাইন, दिन पढ़ा अस्त हुसैन, शरदादेना दस्ते यजीद हत्ता कबीना ला इलाहा इल्लल्लाह अस्त हुसैन। ए बादशाह तुम्ही हुसैन,
ইসলামের আশ্রয়দাতা তুমি হুসাইন, নামাজের আশ্রয়দাতা তুমি হুসাইন, এ দিনের বাদশাহ শাহিনশাহ তুমি হুসাইন। তোমার বাড়ি থেকে ইসলাম এসেছে, তোমার বাড়ি থেকে কোরআন এসেছে, তোমার বাড়িতে ইসলাম আশ্রয় নিয়েছে বিপদের সময়, আর তুমি ইসলামকে বাঁচিয়েছ নিজের সন্তানকে দিয়ে, মাথা দিয়েছ, কিন্তু ইয়াজিদের হাতে তুমি হাত দাও, কালেমার ঝান্ডাকে উঁচু করে দিয়েছে। তাহলে এই যে খাজা মঈনুদ্দিন চিশতি উনি নিজের কালামটা বলে গেলেন, এটাকে যদি আমরা ঈমান বলে মেনে নিতে পারি, চলতে পারি, আপনার পৃথিবীতে আর কিছু লাগবে না। লাগবে কি? তাইলে আমরা আহলে বাইতের গোলাম, আমরা আহলে বাইতের দরবার যাই এবং যাব। আর কি? তাহলে এখানে কি বোঝা গেল? আল্লাহর ওলিদের জিয়ারত করা অতি উত্তম সওয়াবের কাজ, নিজের ফায়দা। যেমন আমরা বলি ইয়া আলী আল মাদাদ, ইয়া গৌস আল মাদাদ, ইয়া খাজা আল মাদাদ, ইয়া মাসুদ আল মাদাদ, নিজে নিজের পীর মুর্শিদকে ডাকি, দেখে আমরা মাদাদ চাই। অনেকে বলছে এটা শিরক, গায়রুল্লাহর কাছে চাওয়া হারাম। তাহলে কোরআনে তো গায়রুল্লাহর কাছে চেয়েছে, ওঠাও সূরা আল মায়েদা। আমি কেন বলবো? আল্লাহ বলছেন যদি শিরিক করা বেদাত হয় তো বড় বেদাত কিন্তু নবীরা হবে, হ্যাঁ হবে না? ঈসা নবীর উম্মতরা না খেয়ে মরছে, সূরা আল মায়েদা 6 পারা দিয়েছে। এসে বলছেন হুজুর আমরা অনাহারে আছি, কিছু ব্যবস্থা করুন, নিয়ে এসে কোরআন দেখিয়ে দিচ্ছি। তো হযরতে মারিয়াম ও ঈসা দোয়া করলেন, আর যেমনই দোয়া করলেন আল্লাহ পাকের হুকুমে জান্নাত থেকে দস্তরখানে তৈরি হওয়া খাবার এসে গেল। আচ্ছা ওই সময় ঈসা নবী তো বলতে পারতেন যে আমার কাছে চেও না, ডাইরেক্ট আল্লাহর কাছে চেও, কিন্তু বলেছিলেন কারণ আলো ঈসা নবীর উম্মতরা জানতো যে ডাইরেক্ট আল্লাহর কাছে চাইলে পাবো না, নবীর কাছে চা। আর নবী রাস্তা দিয়ে গেলেন যে ডাইরেক্ট আল্লাহর কাছে পাওয়া যাবে না, আগে নবীর কাছে যেতে হবে। হযরত সাইয়্যিদিনা ঈসা ও সাইয়্যিদা মারিয়াম আলাইহিmus সালাম তিনারা করলেন কি, আল্লাহর কাছে যেমনই দোয়া করলেন জান্নাত থেকে ভরা হুয়া খানা উপস্থিত হয়ে গেল। তাহলে এটা কি বোঝা গেল? যে আল্লাহু আকবার, যে গায়রুল্লাহর কাছে চাওয়া জায়েজ রয়েছে, ইয়ানি বলে ইয়া মৌস বলে চাওয়া জায়েজ রয়েছে। যদি বিদআত হতো, ঈসা নবী বিদআত করেছেন, আদম আলাইহিস সালাম গন্ধমের ফল রাসূলুল্লাহ পাক পঞ্চতনের ওসিলা দিয়ে চেয়ে নিয়েছেন। কোরআন উঠান, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম 3000 বছর ধরে কান্না করেছিলেন, গন্ধমের পরিত্রাণ পায়নি। জিবরিল আমিন আদমকে যখন আসমানের দিকে মাথা তুলতে দেখলেন, তো জান্নাতের মধ্যে জান্নাতের দরওয়াজায় পাক পঞ্চতনের নাম লেখা ছিল। এই আসসামাইকুল মহালিকা কিতাব উঠাও, আলী ফাতেমা হাসান হুসাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আদম যেমন দোয়া করলেন, হে আল্লাহ নিজের নফসের উপরে জুলুম করেছি, আল্লাহ আমি কতদিন কেঁদেছি, 3000 বছর ধরে দোয়া তুমি কবুল করনি। যাদের ওসিলায় পৃথিবীকে ভালোবেসেছো, যার ওসিলায় তৈরি করেছো, যাদের ওসিলা দিলে দোয়া কবুল হয়। জিবরিল আমিন কালাম শিখিয়েছিলেন, ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাতিন, মির রাব্বিহি কালিমাতিন, আল্লাহর তরফ থেকে কালেমা আসলো কি লা ইলাহা ইল্লাল্লাহ, না কালেমা এসেছিল, কথাই এসেছিল। হে জিবরিল আমিন আদমকে বলো যতই কান্না করুক আমি আল্লাহ দোয়া কবুল করব না যতক্ষণ না এই 5টি নামের ওসিলা দিবে। আদম আলাইহিস সালাম ওই সময় নবীর নাম দিলেন, হাসানের নাম দিলেন, হুসাইনের নাম দিলেন, ফাতেমার নাম দিলেন, আলীর নাম দিয়ে বলে আল্লাহ এ পাকে পঞ্চতনের নাম আরশে আদমে লেখা আছে, এই 5টি নামের ওসিলাই আমার গন্ধমের পরিত্রাণ দাও। আল্লাহ বলেন আদম আজকে তুমি নিজের জন্য চেয়েছো, যদি আজকে তুমি কিয়ামত অবধি যত নবীর উম্মত আসবে তাদের গুনাহগুলি মাফ চাইতে, সেই উম্মত সৃষ্টি করেনি, সমস্ত উম্মতের গুনাহ মাফ করে দিতাম। নারে তাকবীর, নারে সালাত, নারে হায়দারি, নারে ইমামত, নারে কি বোঝা গেল? যে ওসিলা দিয়ে দোয়া চাওয়া, আদম নবীর সুন্নত নিয়ে এসো কোরআন।
আদম নবী দোয়া চেয়েছেন ওসিলা দিয়ে, জাকারিয়া নবী দোয়া চেয়েছেন ওসিলা দিয়ে, ইব্রাহিম পয়গম্বর দোয়া চেয়েছেন ওসিলা দিয়ে, লূত নবী দোয়া চেয়েছেন ওসিলা দিয়ে, শীষ নবী দোয়া চেয়েছেন ওসিলা দিয়ে, ইয়াসুব নবী দোয়া চেয়েছেন ওসিলা দিয়ে, নূহ নবী দোয়া চেয়েছেন ওসিলা দিয়ে, ইউসুফ নবী দোয়া চেয়েছেন ওসিলা দিয়ে, সুলাইমান নবী দোয়া চেয়েছেন ওসিলা দিয়ে, আইয়ুব নবী দোয়া চেয়েছেন ওসিলা দিয়ে, ইয়াহইয়া নবী দোয়া চেয়েছেন ওসিলা দিয়ে। 1,24,000 মতান্তরে 2,23,000 নবী রাসূল ওসিলা দিয়ে, পাক পাঞ্জাতের ওসিলা দিয়ে দোয়া চেয়েছেন। আজকে যেটা আপনি সুন্নি মাযহাব আহলে সুন্নাত ওয়াল জামাত কাদেরিয়া মাননে वाला, চিশতিয়া মাননে वाला, নকশবন্দি মাননে वाला, মুতাদ্দিদি মাননে वाला, আরো কত মাননে वाला, আমরা পীরপন্থী যে ওসিলা দিয়ে দোয়া চাই, এটা কোনো মোল্লা তৈরি মশলা নয়। আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ নবীদের তরিকাকে আমরা পালন করে ঈমান বলে মেনে নিয়েছি। হুব্বে আহলে বাইত জিন্দাবাদ, হুব্বে আহলে বাইত জিন্দাবাদ। ব্রাদার, তাহলে আহলে বাইতের ওসিলা দিয়ে দোয়া চাওয়া যায় না, কিন্তু একটাই বলবো বা আহলে বাইত মানে তার সাথে সাথে আমাদের কি দরকার, কি দরকার গো? হ্যাঁ, আর মুখে কথা লাগে। এই কিছুদিন হলো বুঝলেন, রাসূল পাকের জন্মদিবসের পরে কিছুদিন পর বহরমপুরে নেমে গেলেন, একদম বাংলাদেশ ওপার এপারে, আমি এপারে, এদিকে বলেন নদিয়া, একদম শেষ প্রান্তে ওয়াজ করতে গেছিলেন, মানে দমকল ইসলামপুর পেরিয়ে। বক্তব্য মাশাআল্লাহ লোক ভালো হয়েছে, এর থেকে মজমা বড়। তো খতম করতে বলা হয়। তো ওই সময় বুঝলেন স্টেজে এত লোক জমেছে, সকলে বক্তব্য সকলে বুঝলেন। আমি বললাম যখন যে আচ্ছা বলেন তো পীরপন্থী কতজন, তো অনেকে স্টেজে বলেন হাত, রসুলের জুলুস কজন করেছেন, মানে একটা লোক বাকি নাই। যখন বলছি বাবাজি সবই বক্তব্য শুনলেন, তাই থেকে নামাজ পড়ানোওয়ালা কয়েকজন, তো আশ্বাস মিললেন 10টা লোক। বাবজিরা নামাজ পড়বেন তো? সকলে বলেন ইনশাআল্লাহ নামাজ আদা করবেন, আহলে বাইয়ত মানবেন, নামাজও পড়বেন। এবার আসুন যে আমরা আহলে বাইয়ত এই যে আমরা মানি, এবার আসুন যে আহলে বাইয়ত মানি এবং জানি যে আহলে বাইয়ত আপনার আমার কি কাজে আসতে পারে। আহলে বাইতের মোহাব্বত ছাড়া কোন ইবাদত আপনার মকবুল হয় না। যেমন আপনাকে একটা হাদিস শোনাই, মিশকাত শরীফের হাদিস। কোন হাদিস? এটা প্রতিটা ইমাম সাহেব জানে, কেবল আমি উপমা দিচ্ছি। প্রতিটা ইমাম সাহেব বলেন, সিলেটের লিখা, অনেকে শুনেছেন, সিলেটের লিখা ইমামে হাসান পাক হুসাইন পাক দুই ভাই লিখেছেন। দুই ভাইয়ের লিখা সিলেটে নবী আলীর কাছে গেলেন, তো হযরত আলী বিচার করেননি, কারণ দুইটা ওনার সন্তান ছিল, কাকে দুঃখ দিবে। আপনি আমি হলে বলতাম দুজনেরই ভালো হয়েছে। তিনি চিন্তা করলেন একে যদি বলি ভালো তো ওর দুঃখ বললে ভালো। তো উনি বললেন মায়ের কাছে, মা গেলেন তো মা উত্তর দিলেন। নবীর কাছে গেলেন তো নবীর কাছে দুইটাই পিয়ারা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কত পিয়ারা ছিল জানেন? যে নবীর পাক আমার ইমামে হুসাইন আলাইহিস সালাম, নবী আমার একদিন মসজিদ নববীতে আল্লাহু আকবার করে উনি নামাজের মধ্যে দাঁড়িয়েছেন। নবী আমার সূরা পড়লেন, নবী আমার রুকু করলেন, রুকু করার পর নবী আমার জমিনের মধ্যে সাজদা পড়ে বলছেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। ইতিমধ্যে নবীর দুই নওয়াসার ছোট্ট ইমামে হাসান, ইমামে হুসাইন পিঠের মধ্যে দুই ভাই নবীর গলাকে ধরে দিয়েছে। নবী একবার নয়, দুইবার নয়, নবী আমার 72 বার একই সাজদার মধ্যে সুবহানা রাব্বিল আলা পড়লেন। উঠার পর ইমাম পাক যখন নেমে গেলেন, ওই সময় নামাজ সালাম ফিরিয়ে সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের মধ্যে কি ওহী নাযিল হয়েছিল? আল্লাহর নবী বলছেন না সাহাবী, ওহী নয়, আমার পিঠের মধ্যে আমার সন্তান ছিল। ধরে বলেন সুবহানাল্লাহ। বলেন নবী
72 বার সুবহান রাব্বিয়াল আলা পড়েছি। নবী বলছেন সাহাবী গো তোমরা 72 বার সুবহান রাব্বিল আলা পড়া দেখলে এটা তোমাদের কাছে দেরি হলো। একদিন হাসরের একদিন এমনই জামানা আসবে ইসলামকে বাঁচাবার মতন কাউরির রক্ত প্রয়োজন হবে না, কাজে লাগবে না। 72 বার নবী সুবহান রাব্বিল আলা পড়েছিলেন। বলে এ সাহাবী শুনো, 72 বার সুবহান রাব্বিল আলা বদৌলতে তো আমার এই দুইটি সন্তান কারবালার প্রান্তরে 72 জনকে মাটিতে নামাজের অবস্থায় চেষ্টা ছুটে তারা কতল করে দিবে। জোরে বলুন সুবহান। আমাকে মাথা ঠুকতে সবাই দেখেছো, মাথা তুলতে দেখেছো, কিন্তু আমার হুসাইন 72 জনকে কারবালার প্রান্তরে শহীদ করে দিবে। সকলেই দেখবে মাথা দিতে করে আছে, জমিনে উঠাতে দেখবে না, এর বাংলা দিবে। এত নবী ভালোবেসেছিল। যাকে নবী বলেছেন হুসাইন রবেন্দি ওয়াদাবিনাল হুসাইন, আমি হুসাইনের হুসাইন আমার। তাহলে বলুন যে ইয়াজিদ হুসাইনকে শহীদ করেছিল ও হুসাইনকে নয়, নবী বলছেন হুসাইন